আমাকে মানবিকভাবে বিবেচনা করা যায় কিনা, কারণ আমি তো আওয়ামী রোষণের শিকার এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম ডকুমেন্টারি কাজ করেছি আমি 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 সৎ সাহস নিয়ে বলতে পারি। আজকে 5 মাস হয়ে গেল, সবাই যে না করে তাকে জয়েন করছে, আমি এখনও জয়েন করতে পারি নাই। দাঁড়া ঘুরছি, হয় ঢাকা, চট্টগ্রাম, সচিবালয়, হাইকোর্ট, দুদক বিভিন্ন যাচ্ছি, বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমাকে আড়াইলাইনের একটা প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরি থেকে অবসর করা হয়। যখন বিভিন্ন মিডিয়াতে আমার বিষয়টা চ্যালেঞ্জ হয়েছে, তখন কমিশন 13 অভিযোগ আনছে। এটা টার্মিনেশন সিম্পলিসিটার আমাকে আত্মপক্ষ সমর্থন সুযোগ না দিয়ে আমি অবসরের পরে আমার অবসরটা বৈধতা দেওয়ার জন্য ওই অভিযোগ আনা, এটা একটা টার্মিনেশন সিম্পলিসিটার। এটা মহামান্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে যে কাউকে যদি অপসারণ করতে হয়, কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে হয়, তাকে জানাতে হবে। আমাকে জানানো হয়নি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। পরবর্তী আমি শুনতে পারলাম যে আমার 37টা বাড়ি, আমার এই করছি সে করছি। যাক, সেটা আমি বিন্দু হিসাব, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। প্রশাসন যে সচিব, জনপ্রশাসন যে ষষ্ঠ কমিটি যেটা আছে, তাদের নিকট একটা দরখাস্ত দাখিল করি, সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায় নাই। পরবর্তীতে আমি দিকবিদিক হারাইয়া 18ই ডিসেম্বর 2024 আমি মহামান্য মাননীয় চিফ জাস্টিস বরাবর একটা আবেদন দাখিল করি। সেই আবেদনটা পেন্ডিং আছে। সর্বাবস্থা বলবো, আমাকে নেওয়ার ক্ষেত্রে গত 12ই নভেম্বর 2024 আমার যে রিট পিটিশনটা ছিল, সেখানে একটা শুনানি হয়েছে। শুনানিতে 2 পক্ষের আইনজীবী ছিল। 2 পক্ষের আইনজীবীতে মহামান্য হাইকোর্ট বলেছেন, অ্যান্টি কারাপশন কমিশন মে রিইনস্টেট দ্য পিটিশনার ইন হিজ সার্ভিস অন কন্ডিশন টু উইথড্র দ্য রিট পিটিশন ফাইল বাই হিম। না, আমি যে মামলাটা দাখিল করছি, রিট পিটিশন করছি, সেটা প্রত্যাশা সাপেক্ষে আমাকে অ্যান্টি কারাপশন কমিশন চালিয়ে নিয়ে দিতে পারে। তো আমি কমিশনের নিকট গিয়েছি যে আমি হাইকোর্টের যে অবজারভেশন, সেটা হাইকোর্টের অবজারভেশনটা কমিশনের যিনি পিপি সাহেব আসিফ স্যার, উনি লিখিত আকারে হাইকোর্টকে দুদককে জানিয়েছেন। সেখান থেকে নোট হয়ে লিগাল সেকশন থেকে মানব সম্পদ শাখা আছে, কিন্তু অদ্যবধি আমি লিখ পাচ্ছি না। তো আমি বলবো 7ই আগস্টের যে আমার যে মানবিক আবেদন কমিশন বরাবর, মহামান্য অ্যাপিলেট ডিভিশন যে 12 দফার নির্দেশনা, এবং আমি যে এই হাইকোর্টের যে একটা রুল পেয়েছি, এই 3টার আলোকে আমাকে মানবিকভাবে বিবেচনা করা যায় কিনা, কারণ আমি তো আওয়ামী রোষণের শিকার এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম ডকুমেন্টারি কাজ করেছি আমি সৎ সাহস নিয়ে বলতে পারি। এবং আমার প্রত্যেকটা মামলাতে ওরা অনেকে প্রায় 20 জনের অধিক অ্যারেস্ট হয়েছে, আপনারা জানেন। এবং আমার সকল আসামি পলাতক, অথবা তারা বিভিন্ন মাধ্যমে ধরা খাচ্ছে। যেমন রোহিঙ্গা আইডি পাসপোর্টের মামলায় ওরা সেম পাস করতে গিয়ে অন্য কোনো সংস্থা নিয়ে ধরা খাচ্ছে। ল্যান্ড শাখা, অ্যাকুইজিশন শাখায় যে আসামিগুলো আমি ধরেছি, তারা আবার একই কুকাম করতে অন্য সংস্থা নিয়ে ধরা পড়ছে। তা আমি বলবো, আমি তো সৎ সাহস নিয়ে কাজ করেছি। আমার বিরুদ্ধে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইম অভিযোগ নাই, ড্রাগ এডিকশনের অভিযোগ নাই, কোনো অ্যাবিউসের কোনো অভিযোগ নাই। তা আমি আপনাদের দিকে আকুল আবেদন জানাচ্ছি। আজকে 5 মাস হয়ে গেল, সবাই যে না করে তাকে জয়েন করছে, আমি এখনও জয়েন করতে পারি নাই। দাঁড়া ঘুরছি, হয় ঢাকা, চট্টগ্রাম, সচিবালয়, হাইকোর্ট, দুদক বিভিন্ন যাচ্ছি। আমার 2টা বাচ্চা আছে, আমার একটা বেসরকারি চাকরি করতে হয় আমার এখানে। তো আমাকে যে মানবিক দৃষ্টিতে যে কমিশন সদস্য হয়, আমাকে তারা পুনর্বহাল করুক। আমি কমিশনের কাজ ইনশাল্লাহ আজ্ঞাবহ কাজ করব। আমি 10ই জুন 2021 একটা মামলা করি কর্ণফুলী গ্যাস সংযোগ নিয়ে। সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিসি, তার ছেলে মুজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ বিজ্ঞানী সম্পাদক, তাকে আমি অ্যারেস্ট করতে যাই। তিনি হচ্ছে যমুনা টিভির মালিকানাধীন একজন ডাইরেক্টর, আমি সরাসরি বলি এবং সে যমুনা টিভির ব্যয়, তার বাবা নুরুল ইসলাম বিসি যমুনা টিভির ব্যয়। তারা আমার বিরুদ্ধে দিনের পর দিন আমার বক্তব্য না নিয়ে কাট পেশ করে আমার বিরুদ্ধে যে আসামি, যাদের বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, তাদের বক্তব্য খনিত আকার নিয়ে এবং মামলা চলমান অবস্থা আমার বিরুদ্ধে রিপোর্ট করে। দেখ, তারা রিপোর্ট করছে, সেখানে আমার কোনো বক্তব্য নেওয়া হয় নাই। তা আমি বলবো, তারা একটা সিন্ডিকেটের রিপোর্টটা করছে, একটা ইউরো জার্নালিজম করছে। এখানে আমার বক্তব্য নেওয়া উচিত ছিল। আর যাদের বিরুদ্ধে আমি কাজ করেছি তারাই বক্তব্য দিয়েছে, তো তারা তো আমার পক্ষে বলবে না, তাদের তো আমি আসামি করেছি, তারা তো আমার বিরুদ্ধে বলবেই, স্বাভাবিক, এটা তো নেচার। আর সত্যপর জিনিস কি, এই জিনিসগুলো দুদক তদন্ত করা হয়েছে, যে অভিযোগগুলো আনা হয়েছে দুদক তদন্ত করা হয়েছে। এবং যদি আমার বিরুদ্ধে যে অভিযোগ থাকতো, আমাকে তো বলা হতো যে তুমি এই অভিযোগ আর তোমার চাকরি ধরা হয়েছে, কিন্তু আমাকে তো বলা হচ্ছে না। অদ্যবধি আমার বিরুদ্ধে মামলা রুজু নাই, আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি। তো আমি বলবো, আমি একটা ষড়যন্ত্রের শিকার এবং আওয়ামী রোষানলের শিকার।